বাড়িতে সবজি এলে ভাবতেই পারি না যে কি রান্না করব কি করব না। তো আমি ডাঁটাই রান্না করে ফেলছি, যেহেতু এখন হালকা হালকা গরম আছে তার জন্য আমি ডাঁটা, আলু, বেগুন কেটে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেল গরম করে ভেজে নিচ্ছি। লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, সর্ষে তেলের মধ্যেই কিন্তু মাছটাকে ভাজতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। উল্টে পাল্টে লাল করে মাছটাকে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো মাছই ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল, 1 চামচ সর্ষে, সামান্য জিরে আর একটুখানি আদা। আমি এই মশলাটাকে পেস্ট করে রেখে দিচ্ছি, আর এদিকে সবজিগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। আর মাছ ভাজার তেলে আর একটু সর্ষে তেল দিয়ে একটা গোটা লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে একটু ফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু এখন হালকা হালকা গরম পড়েছে, এই সময় কিন্তু ডাঁটার সবজি বানিয়ে অবশ্যই খাবেন। ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। এতে কিন্তু দুধের থেকেও অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর প্রচুর পরিমাণে এত ভিটামিন থাকে না। এই সময় ডাঁটাটা খেলে কিন্তু ফক্স হবে না। এই সময় অবশ্যই ফক্স হবে না, এই ডাঁটাটা খাবেন। তো ডাঁটা, বেগুন, আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে ডাঁটা আর বেগুনকে কিন্তু বেশি ভাজা চলবে না। এতে আমি আলুটা কিন্তু ভাজছি না, আপনারা চাইলে আলুটাকে আগে ভেজে নিতে পারেন লাল করে। তো আমি একসাথেই ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে তেলের ওপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই ডাঁটার তরকারিতে কিন্তু বেশি লঙ্কা দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। ডাঁটাটাকে কিন্তু হালকা ভেজে রান্না করবেন, দেখবেন এর স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এর স্বাদটা ব্যালেন্স হবে। তো ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় ডাঁটাটা খুবই স্বাদ পাওয়া যায়। এই সময় ডাঁটা দিয়ে যাই রান্না করবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর এই ডাঁটার সবজিতে কিন্তু সর্ষে বাটাই দিতে হবে, তবেই কিন্তু এর টেস্ট দারুণ হবে। দেখুন, এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু তেলের উপরে এভাবে কষিয়ে নেবেন, দেখবেন রান্নাটা দারুণ হবে। তারপরে যদি থাকে মাছ, তাহলে তার কথাই হবে না। তো মশলা বাটার জলটাও একটু দিয়ে দিচ্ছি, আর আমি যতটা ঝোল রাখবো ততটা জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, বেগুনটা ডাঁটাটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর বেগুনটা, ডাঁটা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই সময় চেক করে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। তো বেগুনটা, ডাঁটা, আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা দিয়ে বেশি কিন্তু ফোটানো যাবে না।
মাছটা দিয়ে আমি হালকা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। দেখুন এবার কিন্তু নামিয়ে নেব। আর কিছুই দেওয়ার দরকার নেই, এতেই এর স্বাদ একেবারে 100% আসবে। ডাঁটার স্বাদটা মাছের মধ্যে চলে গেছে, মাছের স্বাদটা ডাঁটার মধ্যে চলে গেছে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে হয়। গরম গরম ভাতের সাথে তো জমে যাবে। ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী